আসসালামু আলাইকুম। অনেক দিন পরই আসলে দেখা হইলো, কথা হইলো। তো আমি আসলে একটু ব্যস্ত ছিলাম আমার অন্য কাজ নিয়ে। এইজন্য আমি অনেক কিছু আপলোড করি নাই। বাট আমি অনেক রিসেন্টলি অনেক কিছু জানলাম যে অনেকজন শ্যাডো কীভাবে করে একটা প্রোডাক্ট আমাকে অনেকজন জিজ্ঞেস করে যে ভাইয়া শ্যাডো কীভাবে বানাবো বা ফটোশপে ইজিলি শ্যাডো কীভাবে করা যায়, একটা প্রোডাক্টকে কীভাবে একটু রিয়েলিস্টিক করা যায়, একটু শ্যাডো কীভাবে আনা যায়। তো আমি তখন চিন্তা করে দেখলাম যে এটা তো অনেক ইজি একটা কাজ। আসলে শ্যাডো অনেকভাবেই আনা যায়। আপনি বাইরে এক্সটেরিয়র থেকেও আনতে পারেন, আপনি ব্লাড দিয়েও করতে পারেন, আপনি সার্কেল টুল দিয়েও করতে পারেন। আচ্ছা, আমি আসলে আপনাকে দেখাই, এটা এত কমপ্লিকেটেড যে কাজ না, ইটস ভেরি সিম্পল, ঠিক আছে? সো আমরা একটা প্রোডাক্ট নিব। ফর এক্সাম্পল আমি একটা প্রোডাক্ট অলরেডি রেডি করে রাখছি। ধরেন যে এই প্রোডাক্টটা, ঠিক আছে? তো এই প্রোডাক্টটা আমি রেডি করে রাখছি, হ্যাঁ? তো একটা প্রোডাক্টের শ্যাডো কোথা থেকে ইউজুয়ালি হয়, রাইট? সো এই নিচের সাইডটা থেকে আপনি দেখবেন যে এই সাইডটা শ্যাডো আমরা ইউজুয়ালি দেই একটা প্রোডাক্টের রিয়েলিজম বা একটা জিনিস যদি একটু ফুটে ওঠে ওটার জন্য, ঠিক আছে? প্রোডাক্টটা যদি একটু ফুটে ওঠে। সো এটা দুইভাবে করা যায়, আমি যে দুইভাবে করি আর কি। সো একভাবে আমি করি হলো, যেটা হলো আমি একটা এক্লিপস টুল নিয়ে আমি একটা সুন্দর মতো, সরি এখানে না, একে আমি এটা এখানে নিলাম, ঠিক আছে? সো এক্লিপস টুল বেসিকলি এরকম হয়। সো লাইক কী বলে, সরি এটা একটু করে নিই, হ্যাঁ। তো এক্লিপস টুল আপনি মনে করেন যে একটু হালকা সার্কেল বা একটু বেঁকা হয় আর কি সার্কেলে, ঠিক আছে? ওইটা আপনি একটু সাইজ করে নিলাম, ঠিক আছে? সাইজ করে নিলাম, ঠিক আছে? নিয়ে আমি প্রোডাক্টটা নিচে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে আমি কি করব, আমি প্রোডাক্টটা এটার উপরে নিয়ে যাব। সো দেখেন যে অলরেডি কিন্তু একটা ছোট কার্টুনিস্টিক শ্যাডোর মতো ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এটা সুন্দর মতো একটা সাইজ করে বসাইলাম, ঠিক আছে? এখন আমার স্টেপটা কি? এখন আমি এটা কিভাবে একটু শ্যাডো, একটা রিয়েলিস্টিক শ্যাডো ভাবে জিনিসটা নিতে পারি। আচ্ছা, ঠিক আছে। সো আমরা ফার্স্টে যাব হলো ফিল্টারে, ঠিক আছে? আমরা এই প্রোডাক্টটা ফার্স্টে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ফিল্টারে, ঠিক আছে? ফিল্টারে গিয়ে দেখবেন যে আমি ব্লারে যাব, ব্লার 3Dর নিচে ব্লারে গিয়ে আমি কোয়েশন ব্লারে যাব, ঠিক আছে? ও সরি, ফার্স্ট আপনি আপনার প্রোডাক্টটাকে আগে রেস্টারাইজ করতে হবে আর স্মার্ট অবজেক্টে করতে হবে, ঠিক আছে? সো রেস্টারাইজ করাটা আমি আপনাকে দেখাই দিই। আমি প্রোডাক্টটা এখানে গেলাম, আমি এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিয়ে দিলাম। এখন আমি যাব সেম প্রসেসটা, জাস্ট আমি ব্লারে যাব, ব্লারে গিয়ে কোয়েশন ব্লারে যাব, গিয়ে দেখবেন যে এখানে অলরেডি একটা অ্যামাউন্ট দেওয়া আছে 47। তো আপনি দেখবেন যে এখানে কোনটা আসলে সুদিং লাগে। মনে করেন যে একদম পুরো ফুল, ঠিক আছে? 0.1-এ দেওয়া। আপনি দেখেন প্রোডাক্টটা এখনও কিন্তু একটু কার্টুনিশ, ঠিক আছে? আস্তে আস্তে একটু বাড়াবেন 2, 3, না, ঠিক আছে? একটু রিয়েলিস্টিক লাগতেছে না, দেখবেন যে আস্তে আস্তে এই জিনিসটা একটু শ্যাডোর মতো হওয়া, ট্রান্সফর্ম হওয়া শুরু করতেছে। প্রিভিউ কিন্তু দেওয়া যায়, যে প্রিভিউ কিন্তু অলওয়েজ দিয়ে রাখবেন, ঠিক আছে? সো দ্যাট আপনি দেখতে পারেন, মেজার করতে পারেন। ওকে, দিতেছি। হ্যাঁ, এখন 13.9 এর দিকে দেখতেছেন যে একটু শ্যাডোটা রিয়েলিস্টিক লাগা শুরু করছে, ঠিক আছে? আপনি শ্যাডোটাকে চাইলে এখান থেকে আপনি করতে পারবেন, সরি একটু ফার্স্ট দেখবেন যাচ্ছে না, মেজারমেন্ট একটু ঝামেলা, একটু এখন এটা দিয়ে দেখলেন, হ্যাঁ। সো দিস ইজ ওয়ান অফ দ্য ওয়েজ। আপনি এটা মেজারমেন্ট এটা এইভাবে দিলেন, ঠিক আছে? দুই সাইড থেকে একটা শ্যাডো পড়লো। সো দিস ইজ ওয়ান অফ দ্য ওয়েজ আপনি একটা শ্যাডো ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? এটা হলো সবচেয়ে বেসিক ওয়ে আর কি, সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে আমার কাছে যেটা মনে হয়। সো আমরা কিন্তু ফার্স্টে দেখলাম যে কীভাবে আমরা এক্লিপস টুল দিয়ে একটা আমরা শ্যাডো ক্রিয়েট করি, ঠিক আছে? সো আরেকটা ওয়ে আছে, যেটা হলো আমরা ব্রাশ টুল দিয়ে করতে পারবো। আচ্ছা, ব্রাশ টুল দিয়ে কীভাবে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো, রাইট? সো আমি ক্যানভাসটা নেব, ক্যানভাস নামে একটা কপি করে নেব ক্যানভাসে, ঠিক আছে? কপি করে আমি ব্রাশ টুল প্রেস করব, ঠিক আছে? সো ব্রাশ টুল প্রেস করার পরে আমি একটা সুন্দর করে হালকা, আপনি দেখবেন যেখানে আছে আপনি হার্ডনেস বা কতটুক, হার্ডনেসটা একটু হালকা কমায় দিলাম, ঠিক আছে? আপনি আপনার মেজারমেন্টের মতো সুন্দর মতো 2টা 3টা বা 2টা যতটুকু আপনার মনে হয় আপনি করবেন। আপনি দেখবেন যে এখান থেকে আপনি জিনিসটা সাইজ করতে পারতেছেন, ঠিক আছে? সাইজ করে আপনি শিফট প্রেস করে আপনি সুন্দর মতো জিনিসটাকে কিভাবে চান আপনি
আপনি এইভাবে চাইতেছেন, আপনি এইভাবে চাইতেছেন, আপনি দেখবেন যে আপনার প্রোডাক্টটা কীরকম আগে, ওই প্রোডাক্ট অনুযায়ী আপনি জিনিসটাকে শ্যাডোটাকে করবেন। এখন দেখেন এটা কিন্তু একটু হালকা, আমার কাছে মনে হয় যে এটা একটু মনে করেন যে এখানে দিলেন, দিয়ে আপনি দেখবেন যে আপনার কিন্তু তাও একটু ব্লার আসতেছে। দেখবেন যে এখানে যত জুম করবেন তত আপনার কাছে মনে হবে যে নর্মাল, বাট যদি দেখেন আপনি জুম আউট করেন দেখবেন যে একটু ফেটে ফেটে যাচ্ছে বা এভরিথিং বা নর্মাল। ওকে, সো এটাকে আরও রিয়েলিস্টিক কীভাবে করবো, রাইট? সো আপনি এটা সিলেক্ট করবেন, করে আপনি সুন্দর মতো ওপাসিটিতে গিয়ে আপনি একটু কমাই দিবেন। সো আপনি যত কমাবেন তত মনে করেন শ্যাডোটা আপনার মতো ডিজাইন করে নিতে পারবেন জিনিসটা, ঠিক আছে? সো আপনি যদি কম্প্যারেটিভলি দেখেন, ঠিক আছে, আমার কাছে মনে হয় যে মানে আমি এইভাবে ইউজ করি, এভাবে আর একটু সুন্দর লাগে, এটা একটু রিয়েলিস্টিক লাগে, এটা একটু মোর। সো এভাবে আর কি, টু অফ দ্য ওয়েজ আপনি দুইটাই দেখাই দিই এখন পাশাপাশি। আপনি এখন এই যে এটাও আছে, এটাও আছে, সো দুইটাই আর কি মনে করেন যে একটা, এটা অপাসিটি যদি একটু কমাই দিয়ে দেখবেন যে একটু সুন্দর লাগবে। সো দুইটাই কিন্তু শ্যাডো, দুইটাই কিন্তু সিমিলার। দেখবেন যে একটা একটু হালকা ব্লারি বা একটা একটু ডিফারেন্ট, মানে দুটো কিন্তু টেকনিক্যালি সেমই, ঠিক আছে, বাট দুইটা দুইভাবে করা, ঠিক আছে? সো এটা হলো দুইটা ওয়ে অফ ব্লার কীভাবে দিতে হয়, এরপর আপনার একটা শ্যাডো কীভাবে আনতে হয় একটা প্রোডাক্টে। সো এটাই আর কি। ইনশাল্লাহ নেক্সট টাইম আরও একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আপনারা দেখেন, প্লিজ একটু ফলো দিয়েন, একটু সাপোর্ট করেন, একটু খুশি হব। সো এটাই আর কি। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আরও অনেক কিছু নিয়ে আসবো আপনাদের জন্য, আর দেখা হবে।